গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে এক বরের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, শুক্রবার সামাজিকভাবে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মোর্শেদ আক্তারের সাথে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের এক যুবকের বিয়ে হয়। রাতেই আনন্দ উল্লাসে নববধূকে বাড়িতে তোলা হয়। তবে গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে বরের পুরুষাঙ্গ কেটে দেন মোর্শেদা। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হসপিটালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় বরের বাবা বাদী হয়ে শনিবার রাতেই নববধূর নামে থানায় মামলা দায়ের করেন। পরে মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। তবে ঘটনাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন মেয়ের পরিবার। মেয়ের পরিবার জানায়, নানী দাদিকে সাথে নিয়ে মোর্শেদা স্বামীর বাড়িতে যায় এবং বর বিবাহের পূর্বেই 2 লক্ষ টাকা যৌতুকের টাকা বুঝিয়ে নেয়। আসামি পক্ষের আইনজীবী বলেন, গাইবান্ধা হসপিটালে তন্ন তন্ন করে খুঁজে দেখা গেছে যে ওই বরের কোনো প্রকার ভর্তি নাই। ইভেন ওনারা যে এজাহার করেছেন এর সঙ্গে তাদের ভর্তির কোনো চিকিৎসাপত্র কিংবা প্রাথমিক কোনো তথ্য দিতে পারেননি। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ ধরনের ঘটনা জঘন্যতম সামাজিক অপরাধ। আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং এই কারণে তিনি তার স্বামীর বিরুদ্ধে যদি তার কোনো আপত্তি থাকতো অথবা অভিযোগ থাকলে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু সেটি না করে একটি রাষ্ট্রের আইনকে ভঙ্গ করেছেন এবং এজন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ও তার পরিবার। কড়াবকাল সংবাদ, গাইবান্ধা।